এই হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 10 নম্বর ক্লাস স্টার্ট করব, যেটা হচ্ছে আমাদের অ্যাড কপি বা মিডিয়া বোঝা কিভাবে বানাইতে হয়। আগের ক্লাসে আমি বুঝেছিলাম অ্যাড সেট, এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাড সেট অল্টার প্লাস 2 যদি আমি ক্লিক করি তাহলে অ্যাড সেটে চলে যাবো, আমি এটা বানাতে পারবো। বাট আজকে আমরা কোনটা বানাবো? আজকে বানাবো আমরা অ্যাডস, এটা অল্টার প্লাস 3 কিবোর্ডে যদি আমি অল্টার প্লাস 3 ক্লিক করি আমি অ্যাডসে ঢুকে যাব। আর আগের ক্লাসে শিখেছিলাম ক্লাস নাম্বার 9 এ অ্যাড সেট বানানো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন দুই তিনটা ক্যাম্পেইন আছে, বাট আমি এখন একদম র ক্যাম্পেইন নিব। এখানে ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাব, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। উপরে দেখে নেন আমাদের কি লেখা আছে, আমি এটা কেটে দেখা একটু। ডি ফর ডেডপুল, এটা কিন্তু আমাদের তৈরি করা বিজনেস ম্যানেজার। ওকে, এখানে আমরা ক্রিয়েটে যাব, দেন এখান থেকে ট্রাফিকটা দেখাবো। ট্রাফিকটা কেন দেখাচ্ছি? ট্রাফিকটা সাথে বেশি অ্যাপ্লিকেবল হয়। হ্যাঁ, যে কোনো ক্যাম্পেইনের ভিতরে ট্রাফিক অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, তারপরে এঙ্গেজমেন্ট আসে। আর সবকিছু ঠিক থাকলে, যদি আপনার কাছে অডিয়েন্স থাকে, ইকুইপমেন্টস থাকে, এলিমেন্টস থাকে, অ্যাসেটস থাকে, স্ট্র্যাটেজি থাকে, সবকিছু থাকে, দেন সেলস আসে। তো কম বাজেটের ভিতরে যদি করতে হয় সেলস, তাহলে এঙ্গেজমেন্ট, ট্রাফিক, হাবিজাবি এইগুলা, সেগুলো যখন আমরা স্ট্র্যাটেজিক্যাল ক্লাসে যাবো তখন আমরা বুঝে নিব। আর যদি বাজেট বেশি থাকে, সবকিছু বেশি থাকলে সেলস চলে যাবো ডিরেক্ট। তো বেশি যেহেতু ট্রাফিক ইউজ হয়, জন্য আমি ট্রাফিকটা দেখাচ্ছি। এন্ড তারপর আমরা আস্তে আস্তে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, প্রত্যেকটা ক্যাম্পেইনই স্টার্টিং ফর দ্য আই এম জাস্ট স্টার্টিং টু দ্য এন্ড, আমরা সবকিছু করে করে দেখবো। ওকে, তো ট্রাফিকটা দিলাম, ওকে করলাম, ম্যানুয়াল করলাম, কন্টিনিউ দিলাম। ওকে, এইখানে আমরা এইটা করবো আজকে। আগে আমরা দিয়ে নিই, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে কিছু নাম দিচ্ছি। এইখানে দিলাম আমি ক্যাম্পেইন, যেখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করি। দেখেন এখানে যখন আমি ক্যাম্পেইন লিখছি, আমার আগের কিছু ক্যাম্পেইনের সাজেশন চলে আসছে। নিউ ট্রাফিক ক্যাম্পেইন, শার্ট ঈদ ক্যাম্পেইন নেক্সট ইনিশিয়েটিভ, শার্ট ঈদ ক্যাম্পেইন নেক্সট ইনিশিয়েটিভ, যেটা আমি কপি করছিলাম, আবার মেবি এটা দেখাইছিলাম আপনাদের, সবই দেখাইছিলাম। তো আমি চাইলে এখান থেকে কোনো একটা আবার রিএডিট করতে পারি, এখান থেকে ক্লিক করবো, মানে করবো না, বা নাম নিতে পারবো, করবো না। ক্যাম্পেইন হয়ে গেল। এটা যেহেতু অ্যাড সেট, আমরা এখানে অ্যাড সেট দিব, আমরা নিউ ট্রাফিকটা কেটে দিব। আচ্ছা, মিডিয়াতে যাওয়ার আগে একটা জিনিস বুঝে নি, মিডিয়া কিন্তু আমাদের এই যে এটা আমরা করবো আজকে। এটা আমি অ্যাড কপি লিখেই দিই, ঠিক আছে? অ্যাড কপি, কপি, অ্যাড কপি বা মিডিয়া। আচ্ছা, এই জিনিসটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা অ্যাড দেখাতে চাচ্ছিলাম। আহ, সেই জিনিসটা হলো এইখানে যে মূল কাজটা কি কাজ এখানে, হ্যাঁ, আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো। আমি ফেসবুকে চলে যাই, যাওয়ার পর আমি দেখি আমার একটা অ্যাড দরকার ফেসবুকের ভিতরে। আচ্ছা, নাইস। খালিদ ফারহানকে সবাই চিনেন, আমি আমার হিউজ ফ্যান অফ খালিদ ফারহান। ওকে, আমরা দেখি এখানে খালিদ ফারহান স্পন্সর দেওয়া আছে, এই যে ইন্টারেস্ট দেওয়া আছে, হাবিজাবি কি দেওয়া আছে, দেখেন স্পন্সর। তার মানে কি, এটা একটা অ্যাড, এটা একটা ফেসবুকে অ্যাড চলতেছে, একটা ভিডিও দিছে। ভিডিওর ভিতরে উনি একটা কন্টেন্ট দেখাচ্ছে, যেটা হলো ওনার কোর্স আছে প্যাসিভ জার্নাল। ওই কোর্স উনি সেল করবে, তার জন্য এখানে তার যেহেতু নিজে একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিং ইউজ করে তিনি তার একটা প্রমোশন চালাচ্ছে, ঠিক আছে? নিচে কি লেখা আছে? লার্ন মোর। ডান সাইডের নিচে লেখা আছে লার্ন মোর। দেন আপনারা দেখতে পারবেন এইখানটায়, এই যে এখানটা লেখা আছে passivejournal.com, বি এ ডিজিটাল মার্কেটার, বিকাম অ্যান ইন্টারনেট এন্টারপ্রেনার। আচ্ছা, এই জিনিসগুলো প্রথমত আপনি একটু চিন্তা করে দেখেন, এইগুলো কেন লেখা থাকে? আবার উপরে লেখা আছে ইউ ক্যান ডু দিস। আচ্ছা, এখানে কতগুলো জিনিস আছে। প্রথম কথা, একটা মিডিয়া আছে বা একটা জিনিস আছে যেটার জন্য আমরা অ্যাট্রাক্ট হচ্ছি, এখানে দেখছি, তাই না? তো কি আছে? একটা ভিডিও আছে, ভিডিওটা হলো আমাদের মিডিয়া। এই হয়ে গেল আমাদের কি বলবো, কম্পিউটার সিপিইউ, ঠিক আছে? মনে করেন এই যে ভিডিও হলো কম্পিউটার সিপিইউ। এখন আমাদের মনিটর দরকার, কিবোর্ড দরকার, সাউন্ড বক্স দরকার, মাউস দরকার, ইয়ারফোন দরকার, তাই না, কথা বলার জন্য হাবিজাবি। তো আমরা এক এক করে এবার এলিমেন্ট যোগ করা শুরু করি। উপরে এটা হলো যেটা আমরা ক্যাপশন বলি, এই যে ইউ ক্যান ডু দিস, এটা আমরা ক্যাপশন বলি, বাট আমাদের এইখানে মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, ঠিক আছে? তো আমরা এখানে প্রাইমারি টেক্সট বলবো। এখানে প্রাইমারি টেক্সট কি দেওয়া আছে? ইউ ক্যান ডু দিস। এটা কেন দিছে? এটা যেহেতু একটা কোর্স, আমি আপনাদের একটু থিওরিটিক্যাল এখানে এক্সাম্পল দিতে চাচ্ছি, বা জিনিসগুলো বোঝানো ট্রাই করছি, যাতে আপনারা ধাপে ধাপে না শিখে একবারে সবকিছু শিখতে পারেন প্রপারলি, যে জিনিসটা যাচ্ছে লাইভ এক্সাম্পল দিয়ে। এই জন্য আমি এই জিনিসটাকে ডিসাইড করছি লাইভ এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? ইউ ক্যান ডু দিস বলা আছে, আপনিও পারবেন, যেহেতু অনলাইন জিনিস। অনলাইন কিন্তু কেউ পারে কেউ পারে না, সবার জন্য অনলাইনে, সবার জন্য অফলাইন না, প্রত্যেকটা জিনিস কিন্তু সবার জন্য নাই। কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু জিনিস অ্যাপ্লিকেবল হয়। তো উনি বোঝাচ্ছে কি, এই কোর্সটা যদি করে তাহলে আপনিও ওনার মতনই পারবেন, উনিও পারছে আপনিও পারবেন, তাই না? ইউ ক্যান ডু দিস, এইগুলো একটা ক্যাপশন, যেটা হলো আহ, আপনাকে এই ভিডিওতে অ্যাট্রাক্ট করার প্রাইমারি এলিমেন্ট হবে, প্রাইমারি অ্যাসেট হবে, প্রাইমারি সম্পদ। যে আপনি ভিডিওটা দেখছেন, কিন্তু ভিডিওতে আপনি কি ভ্যালু পাচ্ছেন বা আপনার কি লাভ হবে, সেই লাভটা আমরা উপরে লিখে দিই। আমাদের
আমাদের কি লাভ হবে একটা, যে তা না যে আপনার কি লাভ হবে। সাপোজ আমি মার্কেটার, আমি খালিদ ফারহানের জন্য অ্যাড রেডি করছি, অ্যাড রান করব, তখন আমি কি আমার জন্য বা খালিদ ফারহানের জন্য ভাববো না, আমি ভাববো যে তার অডিয়েন্স কি ভ্যালু পাইতে পারে, সেই ভ্যালু হিসেবে কি দেখালে তারা খুশি হবে, এখানে ক্লিক করবে, ভিডিওটা দেখবে, এই লার্ন মোরে ক্লিক করবে বা এখানে ক্লিক করবে। এগুলো আমার ভাবা চিন্তা থাকতে হবে, ঠিক আছে, এগুলো করে আমি এখানে লিখবো। তো উনি লিখছি ইউ ক্যান ডু দিস, শর্টকাট, ওকে নাইস। প্যাসিভজার্নাল.কম, এখানে কেন দেওয়া প্যাসিভজার্নাল.কম, এখানে কিন্তু আমি একটা জিনিস ক্লিক করি, এখানে ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন দ্য রাইট এখানে দিই, কি আছে দেখেন। আচ্ছা আমি এটা ক্লিক করি, আমি কিন্তু কোথায় ক্লিক করছিলাম, এই যে প্যাসিভজার্নাল.কমে বট ভেরিফিকেশন। আচ্ছা দেখেন মোটরসাইকেল না, তো ওকে 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 ভেরিফাই। সি, আমরা কোথায় আসছি, আমরা তার কোর্সে আসছি কিন্তু, তাই না, আমরা কোথায় আসছি, আমরা তার কোর্সের ওয়েবসাইটে আসছি, হুইচ ইজ প্যাসিভ জার্নাল। আচ্ছা তার মানে এখানে একটা লিঙ্ক সেট আপ করা যাবে, আমরা এটাকে লিঙ্কই বলবো, ঠিক আছে, এটা হলো ডিসপ্লে লিঙ্ক বলা হয়, এখানে বলা হয় ডিসপ্লে লিঙ্ক। এটা আমরা সেট আপ করে শিখবো। এক, দ্বিতীয় হলো বি আ ডিজিটাল মার্কেটার, এটাও কিন্তু একটা লিঙ্ক। আচ্ছা আমি এখানেও ক্লিক করি, ওপেন ইন রাইট ট্যাব, ক্লিক করলাম, এখান থেকেও ক্লিক করলে প্যাসিভ জার্নালে আসতেছে, ঠিক আছে। ওকে, আবার আমরা আমাদের অ্যাডে ব্যাক করি। এই জিনিসটাকে যে বি এ ডিজিটাল মার্কেটার, এই জিনিসটাকে আমরা বলি হেডলাইন। হেডলাইন কি, যারা অ্যাড ইন্ডাস্ট্রিতে আছে অথবা নর্মাল একটু বুঝতে চেষ্টা করবেন জিনিসটা, উপরটা হলো ক্যাপশন আর প্রাইমারি টেক্সট, যেটা আমরা নর্মালি ইউজ করি, বাট হেডলাইন আমরা নর্মালি ইউজ করি না। তো এই যে অ্যাডটাকে, হেডলাইনটা একটু এক্সট্রা অ্যাটেনশন প্রোভাইড করে, ঠিক আছে, যে এটার ভিতরে এক্সট্রা কিছু আছে যা নর্মাল পোস্টে নাই, তোমরা এখানে দেখো। আচ্ছা প্যাসিভ জার্নাল কিন্তু খুব ছোট করে আসে, যে কোনো লিঙ্ক এখানে ছোট করে আসবে, বাট বি আর ডিজিটাল মার্কেট এটা কিন্তু বড় করেই আসবে, ঠিক আছে। তো এখানে কি দিচ্ছে, হেডলাইন বলতে আমার অ্যাডটা থেকে আপনি কি বা আপনি কি রোল পাচ্ছেন, কি পজিশন পাচ্ছেন, এক লাইনে বোঝাচ্ছে, ঠিক আছে, যে আমার একটা কি সংক্রান্ত, এই জিনিসটা আমরা এক লাইনে বোঝাচ্ছি হেডলাইনের মাধ্যমে। হেডলাইনটা আরেকটু বড় করা যায়, বাট এখানে 3, 4 বা 5 ওয়ার্ডের বেশি আসে না, এই জন্য আমরা যত শর্ট করে, মার্কেটিং এর ভাষা লেখা আছে মোর ইনফরমেশন ইন এ শর্ট ওয়ার্ডস, যতটুকু পারবেন বেশি ইনফরমেশন দিবেন, যতটুকু সম্ভব ছোট ছোট ওয়ার্ডস এর ভেতরে। তো উনি কি বলছে, বিআর ডিজিটাল মার্কেটার, নাইস। এই বিআর ডিজিটাল মার্কেটের ভিতরে আপনি বুঝে নিতে পারেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর সবকিছু ওনার কোর্সের ভিতরে পাওয়া যাবে, তাই না। আর এই ডিজিটাল মার্কেটার আপনি হইতে পারবেন, হইতে পারবেন না, উনি সেই সেম জিনিসটা ইউ রোট ইন দ্য ক্যাপশন, ইউ ক্যান ডু দিস, নাইস, ওকে। ওকে, আমাদের লাস্ট জিনিসটা আমরা একটু দেখবো, যেটা হলো বিকাম অ্যান ইন্টারনেট এন্টারপ্রেনার। আচ্ছা এই জিনিসটাকে বলা ডিসক্রিপশন, এটা আপনি না দিলেও কোনো প্রবলেম নাই, বাট দিলে বেশি ভালো হবে, কেন, একটু ডিটেলস এখানে বাড়তি চলে আসে। যে একজন ওনার কোর্সের প্রাইস কিন্তু 25,000 টাকা থাকে, মাঝে মাঝে 30,000 টাকা, 20,000 টাকা থাকে। আর না, রাইট নাও আমি কন্টেন্ট ফলো করি তো জন্য আমি জানি রাইট নাও চলতেছে 16,500 টাকা। তো বিকাম মানে ইন্টারনেট এন্টারপ্রেনার যদি আমি ক্লিক করি, আমি জানি এটাও সেই প্যাসিভ জার্নালে যাবে, দেখা যাক। সি, আই ওয়াজ রাইট। সো এটাও গেল সেখানে প্যাসিভ জার্নালে, মানে এইখানে যেখানে ক্লিক করেন প্যাসিভ জার্নালে যাবে, ঠিক আছে। আপনি যদি অ্যাডের ক্লিক করেন তখন ভিডিও দেখবেন, বাট ক্লিক করার পরে কোথায় নিয়ে যাবে, এই যে লার্ন মোর প্যাসিভজার্নাল.কম রিজিউম ভিডিও, ভিডিওটা আবার প্লে করতে পারি অথবা প্যাসিভ জার্নাল যেতে পারি, ঠিক আছে। এটাও লিঙ্কের মাধ্যমে সেট আপ করা যায়। ওকে, আমরা রিজিউম ভিডিও দিব, আমার ভিডিও চাচ্ছি ভিডিওটা প্লে হোক। এইখানে একটা কল টু অ্যাকশন বাটন ছিল, যেটা এখন হালকা করে গায়েব হয়ে গেছে, এটা ফেসবুকের গ্লিচের কারণে হয়, এটা ফেসবুক অ্যাড এর মাধ্যমে সেট আপ করা যায় না। এখানে কি ছিল আমি আপনার বলে যে আপনার রিভাইন্ড করে দেখে নিতে পারেন, অথবা আপনি চ্যানেলে গেলে দেখতে পারবেন। যদি আপনারা ফেসবুক, এই যে প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে, সরি ওয়েবসাইটে যান অথবা খালিদ ফারহানের ওয়েবসাইটে যান, আর তারপর ফেসবুকে আসেন, আই এম 100% শিওর আপনারা এই অ্যাডটা দেখবেনই দেখবেন, বা প্যাসিভ জার্নাল কিছু না কিছু অ্যাড দেখবেন। এখানে দেখবেন গেট অফার আছে, লার্ন মোর আছে। এই জিনিসটা কি, আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে হলো যে আমার কোর্সের থেকে আরেকটু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, যাতে আপনারা ট্রাস্ট পান আমার উপর বিশ্বাস করার জন্য, ঠিক আছে, মানে আমার উপর ইনভেস্ট করার জন্য বেশি আপনাদের ট্রাস্ট হয়, ট্রাস্ট ইস্যু যেন না হয়। তো ডিজিটাল মার্কেটার এখান থেকে হইতে পারবেন, হইতে কি পারবেন কি পারবেন না, উপরে ক্যাপশনে আছে ইউ ক্যান ডু দিস, হইতে পারবেন। নিচে কি দেওয়া আছে, বিকাম অ্যান ইন্টারনেট এন্টারপ্রেনার। ইন্টারনেটে আপনি ইনভেস্ট করছেন, তাই না। ইনভেস্ট এখানে দুই প্রকার হচ্ছে, একটা হলো আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, যেটা আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট, সরি নিজের উপরে ইনভেস্টমেন্ট। আর সেকেন্ডটা হলো আপনি একটা জিনিসের উপরে ইনভেস্ট করতেছেন, সেটা হলো ইন্টারনেটের একটা সাইটসের উপর, একটা পার্টের উপর, একটা অংশের উপরে, ঠিক আছে। ওই জিনিসটার উপরে আপনার কিছু দিনের ভিতরে একটা ভালো নলেজ চলে আসবে, স্কিল চলে আসবে, পারদর্শিতা চলে আসবে, তাই না, এক্সপিরিয়েন্স সবই চলে আসবে। এই জিনিসগুলো আপনি এখান থেকে ক্লিয়ার হইতে পারবেন, যে যত শর্টে যত ভালো করে বুঝাইতে পারে। এখন ওনার একটা
স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, উনি অনেক আগে থেকে করতেছে, উনি এই স্ট্র্যাটেজি ফলো করছে। অনেকে আবার অন্যরকম করে। আপনার যদি শাহরুজ ফার্দিকে ফলো করেন, তার স্টাইল অন্যরকম। আপনারা যদি ফাহমিদ আল নাইমকে ফলো করেন, তার স্টাইল অন্যরকম। দেন জামশেদ ভাইয়াকে যদি ফলো করে থাকেন, জামশেদ আল মজুমদার, তার স্ট্র্যাটেজিকে আপনারা সবাই জানেন, ওটা খুব বেশি পপুলার বাংলাদেশে। ওইটা আলাদা আলাদা, সবার এক এক রকম হয়ে থাকে, আমারও এক এক রকম। আমি যখন এখানে দিই, আমি এখানে কিছু এমন জিনিস দিতে চেষ্টা করি ডিসক্রিপশনে, যেটা অ্যালফাবেটিক্যাল হবে না। এখানে যেমন লিখছে এ বি সি ডি হাবি জাবি দিছে, আমি এই জিনিসগুলো দিতে অ্যাভয়েড করি পার্সোনালি। এটা কোনো রিকমেন্ডেশন না, এটা আমার পার্সোনালি পছন্দ। আমি এখানে রিভিউজ টাইপ কিছু দেওয়ার ট্রাই করি, যাতে মানুষের ট্রাস্ট হয় বেশি আমার প্রোডাক্টের উপরে, বা আমার যাই আমি দিব তার উপরে। আচ্ছা, এখানে ছিল লার্ন মোর, তাই না? এটাকে বলে সিটিএ, কল টু অ্যাকশন বাটন। এইখানে যদি ক্লিক করি, আচ্ছা আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করি না, ডাইরেক্ট ক্লিক করলে এখানে নিয়ে আসবে। আমি যেখানে ক্লিক করি ঘুরে ফিরে প্যাসিভ জার্নালে আসবে। এখানে আমি সবকিছু কেটে দিই, কারণ এখানে আমি প্যাসিভ জার্নালের প্রমোশন করছি না। বাট আপনারা যদি চান প্যাসিভ জার্নাল কোর্স কিনতে পারেন, আমি ফুললি সাপোর্ট করি, কারণ আমি শুরু থেকে ভাইয়াকে সাপোর্ট করে আসছি। আর আমি জানি ওনার জার্নিটা কেমন গেছে, আর ওনার উপর আমার কমপ্লিট ট্রাস্ট আছে। তা আপনারা যদি কেউ চান প্যাসিভ জার্নাল কোর্স কিনতে, রেকমেন্ড হবে আগে একটু ইন্ডাস্ট্রিটা বুঝে তারপরে কোর্সটা কিনেন। না বুঝে কিনেন না, কারণ অনেক টাকা পয়সা তো। কিন্তু হালকা পাতলা বুঝে থাকলে আপনি কিনতে পারেন, ইউ ক্যান ডু দিস এজ ওয়েল। কোনো মানা নেই, ইভেন্চুয়ালি ভালোই হবে, আপনার ক্ষেত্রে বেস্ট ইনভেস্টমেন্ট হবে এটাই। এটা আমি রিকমেন্ড করি সবসময়। ওকে, দেন আমরা এটুকু বোঝা হয়ে গেছে আমাদের টোটাল জিনিসটা। আমরা এখন ফিরে যাই আমাদের অ্যাডস ম্যানেজারে। অ্যাড কপিতে যখন আমরা যাব, অ্যাড কপি সেটআপের আগে একটা জিনিস আপনাদের এখানে জানতে হবে। অ্যাড সেটে আসবেন, কি করতেছেন। আমি আগের ক্লাসে এগুলো সবকিছু বোঝাইছিলাম, যে ট্রাফিকে যদি ওয়েবসাইটে নিতেছি, ওয়েবসাইট অ্যাপস তো এখানে নেই, কারণ সেন্ড ট্রাফিক অ্যাড টু ইউর অ্যাপ, আমরা অ্যাপের জন্য অ্যাপ ইনস্টলেশন ইউজ করব। মেসেজে মেসেঞ্জার চাইলে যদি মেসেজ করি তাহলে মেসেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আমরা মানুষজন চাই তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল, কলস চাইলে কলস। দেন এখান থেকে সিলেক্ট করবো। আমাদের অ্যাড কপি ডিজাইন কিন্তু চেঞ্জ হতে থাকবে, মানে ইনফরমেশনের জায়গা, এই জায়গার ভিত্তিতে ওয়েবসাইট দিলে একরকম থাকবে, মানে কিছু ফাংশন বেশি অ্যাড হবে। যদি মেসেজিং অ্যাপ দিই তাহলে কিছু ফাংশন অ্যাড হবে, কিছু ফাংশন আবার ডিক্লাইন হবে, এরকম, ঠিক আছে? তো যেহেতু ট্রাফিক, আমি এখানে ট্রাফিকই দিব। আমি এখানে ওয়েবসাইট সিলেক্ট করতেছি আপাতত, যে আমি চাচ্ছি ডিরেক্ট জিনিসটা ওয়েবসাইটে চলে যাক, ট্রাফিকটা। এবার আমি যাবো অ্যাড কপিতে। সি, অ্যাড কপিতে যাওয়ার পর প্রথমে আমরা একটা নামের অপশন পাচ্ছি, এইখানে একটা অ্যাড প্রিভিউ পাচ্ছি। আমরা যদি অ্যাড সেট আপ করে মানে এখানে দেখতে পারবো, ঠিক আছে? আগে দেখি এখানে কি কি আছে। এডিট আছে, রিভিউ আছে, আমরা জিনিসটাকে রিভিউ করতে পারবো, আমাদেরটা আমরা দেখতে পারবো। অ্যাড প্রিভিউ, আমরা এখানে যে অ্যাড বানাবো আমাদের তো দেখতে হবে, তাই না? দেখতে কেমন হচ্ছে এই জিনিসটা আমরা এইখানে দেখতে পারবো। আমি যে একটু আগে দেখালাম না এই জিনিসটা, এই জিনিসটা যখন ভাইয়া বানাইছে, বা আমি যতটুকু জানি হয়তো উনি বানায়নি, কাউকে দিয়ে বানাইছে, কোনো মার্কেটারকে দিয়ে। তো ওই সেম জিনিসটা কিন্তু যখন মার্কেটে বানাইছে, এই জায়গাটা দেখা গেছে রাইট সাইড, ঠিক আছে, রাইট কলামে। অ্যাডভান্স প্রিভিউতে আমরা যে একদম আউটপুট, ফাইনাল আউটপুট দেখতে পারবো, যেটা কিনা এইরকমই দেখাবে। আমি এখনই বানাই দেখাবো আপনাদেরকে। ওকে, সো নিচে যদি আমরা একটু আসি, আমরা এখানে একটা জিনিস দেখবো, পার্টনারশিপ অ্যাড। কি লেখা আছে? অফ আছে, আমরা অন করব না, পরবর্তীতে অন করবো যদি প্রয়োজন হয়। একটু পড়ি। রান অ্যাডস উইথ ক্রিয়েটর্স, ব্র্যান্ডস অ্যান্ড আদার বিজনেসেস। দিস অ্যাডস উইল ফিচার বোথ আইডেন্টিটিস ইন দ্য হেডার। হেডারের ভিতরে কিন্তু সবকিছুই মানে দেখা যাবে। আচ্ছা, যখন ইনস্টাগ্রামে যান আপনারা, অনেক সময় দেখা যায় না স্পন্সার্ড অ্যাড, স্পন্সার টু এত টু এত। আমি জাস্ট এই কোম্পানি স্পন্সর করছে এই কোম্পানিকে, এই ক্রিয়েটার স্পন্সর করছে এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট স্পন্সর করছে এই ক্রিয়েটরকে, তাই না? ইনস্টাগ্রামের সময় এই জিনিসগুলো ইনস্টাগ্রামে দেখা যায় এইভাবে। যদি আমরা এখানে স্টপ করে দিই, অফ করে দিই, তাহলে কিছু দেখাবে না যে কে কাকে স্পন্সর করছে। স্পন্সর তো করছে কেউ না কেউ, নাহলে তো অ্যাড চলবে না, তাই না? আমি হতে পারি আমি নিজেকে নিজে স্পন্সর করতে পারি, কিন্তু স্পন্সর তো করি, তাই না? এখন যদি ক্লায়েন্টের কাজ আপনারা করে থাকেন, ক্লায়েন্ট যদি আপনাদের বলে যে আমার নাম আপনি শো করেন, তাহলে আপনি শো করবেন এখান থেকে ওকে করে। আর যদি বলেন না, তাহলে না। এন্টার পার্টনারশিপ অ্যাড কোড, পার্টনারশিপ অ্যাড করে দিবেন, আপনারা বুঝবেন কি করতে হবে। বাট এটা তেমন কাজে আসে না, বাট এর প্রয়োজন হয় না, ঠিক আছে? And এত ডিটেলস আপনার ক্লায়েন্ট চাবে না, আপনারও প্রয়োজন নেই সেলস আনার জন্য। ওকে, দেন পেজ, ফেসবুক পেজ আমরা কোন পেজের জন্য চালাবো সেটা এখানে সিলেক্ট করব। পার্সোনাল, আমার পার্সোনাল একটা যে পেজ আছে ওয়ারপোর্ট, এটা ডেডপুল রিটার্নস আমরা একটা অ্যাড করছি, সেটা নেক্সট ইনিশিয়েটিভ দেওয়া আছে, দিলাম এটা। ওকে, এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি দেওয়া আছে? আমরা কিন্তু বলছিলাম আগেই যে ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য দুইটার জন্যই আমরা একটাই বিজনেস ম্যানেজার ইউজ করব। তো এত সেট আপ হয়ে যাবে, এই যে বিহাইন্ড দ্য সিনস কোথায় দেখাবো, কি কি দেখাবো, প্লেসমেন্ট সবই এখানে দেওয়া আছে। আপনার 9 নম্বর ক্লাসে দেখে নেবেন যদি না দেখে থাকেন। কিন্তু সেই জিনিসটা হচ্ছে দেখাবে
ইনস্টাগ্রামে দেখাইলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো কানেক্ট করতে হবে, তাই না? এই যে আমরা এখান থেকে কানেক্ট করবো, আমরা কানেক্ট অ্যাকাউন্টে দিতে পারি, এখান থেকে কানেক্ট হয়ে যাবে। আমি কানেক্ট করতেছি না কারণ আমার একটা অ্যাকাউন্ট কানেক্ট করা ছাড়া যাবো না, আপনারা বুঝে যাবেন প্রসেস কিভাবে করতে হবে। আপনি ইউ হ্যাভ টু বি ইনাফ স্মার্ট টু কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ দিস লিঙ্ক। ওকে ওকে, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অলরেডি অ্যাড করা থাকে পেজে, আমাদের একটা পেজ আমি দেখাই আপনাকে, সেটা হলো এই যে সেল দ্য কিংডমের একটা পেজ, ফ্যাশন জনরা দেখাই। এটার সাথে অলরেডি এই দেখেন, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের সামনে এই জিনিসটা কি আমি এখন অ্যাড করছি বা বিজনেস ম্যানেজার অ্যাড করছি? না, কখনোই না। এই জিনিসটা আমার এই যে ফ্যাশন জনরা পেজের ভিতরে অ্যাড করা। যখন আমি ওখানে অ্যাড চালাবো ইনস্টাগ্রাম অটোমেটিক চলে যাবে, কারণ ইনস্টাগ্রামের পেজে অ্যাড করা, তাই না? এই জন্য সবসময় সাজেস্ট করি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজে অ্যাড করবেন, তারপরে এখান থেকে চাইলে ইনস্টাগ্রাম বাদ করে দেন না, কোনো প্রবলেম নেই, তাই এখান থেকে বাদ করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় দেখাবো? নেক্সট ইনিশিয়েটিভ দেখাই, আপাতত চাচ্ছি না। আপনারা যদি মন চাই এখান থেকে ইনস্টাগ্রামে দেখাবেন না, ঠিক আছে, পেজের সাথে চলে আসে, আপনারা এখানে যাবেন, অ্যাডসেটে যাবেন, অ্যাডসেটে একদম নিচে চলে আসবেন। কোথায় আসলাম? এই যে অ্যাডভান্স অডিয়েন্স প্লেসমেন্টে যাবেন, ম্যানুয়ালে যাবেন, এই দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম থেকে ক্লিক করে উঠাই দিবেন, ঠিক আছে? তাহলে অটোমেটিক ওখান থেকে ইনস্টাগ্রাম চলে যাবে, ঠিক আছে? আমরা এখানে ইনস্টাগ্রামে দেখাবো, কারণ আমি দেখাতে যাচ্ছি ইনস্টাগ্রামে অ্যাডগুলো কিভাবে দেখাই, সবই দেখাবো আমার এখানে, ঠিক আছে? তো এখান থেকে না আমি ওই পেজটা সিলেক্ট করি আপাতত, কারণ যেহেতু ওইটাতে লাগানো আছে, যে আপনার আমার ইনস্টাগ্রাম লাগানো আছে, তো ওইটা আমি একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। ওকে নাইস। অ্যাড সোর্স, অ্যাড সোর্স জিনিসটা কি আপনারা বুঝেন? আমি কি বলছিলাম, অ্যাড কয়েক প্রকার হইতে পারে। একটা, এই যে এই জিনিসটা দেখেন, ক্রিয়েট অ্যাড। আচ্ছা ধাপে ধাপে আসি, তাই না? একবারে মাথার উপর দিয়ে না ফালাই সবকিছু। ওকে, আমরা যখন অ্যাড সোর্সে আসবো, আমরা কি সোর্স করব আমরা? আচ্ছা, আউটসোর্সিং নামে কে কে পরিচিত আছেন? আউটসোর্সিং কি হয়? সোর্সিং এর মাধ্যমে আউট করা, তা না? আমার একটা কাজ আছে, আমি আউট করব, মানে আউটপুট চাচ্ছি, কিন্তু আমার কাছে সোর্স না, আমি একজনের মাধ্যমে সোর্স ম্যানেজ করে, মানে জিনিসটা কি, আমি এক জায়গায় বসে আছি, একটা লোকের কাজ দরকার, মানে কাজের মানুষ দরকার, তার কাছে কাজ আছে কিন্তু তার কাছে সময় নেই, আমি আমার সময় লাগায়, মানে আমার সময় ইউজ করে, আমার স্কিল ইউজ করে তার কাজটা করে দেবো। ফ্রিল্যান্সিং বলতে পারেন, আউটসোর্সিং বলতে পারেন, তাই না? মানে সোর্স ইউজ করে কোনো কিছুকে আউটপুটের রেজাল্ট বের করা, এরকমই বোঝাই। তো আমরা এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করতে পারি অ্যাড সোর্সেস এর মাধ্যমে। আচ্ছা, ভ্যালেন্টাইন ক্যাটালগ, আপনাদের যদি মনে থাকে তাহলে আমরা একটা ক্যাটালগ বানাইছিলাম যেটার নাম দিয়েছিলাম ভ্যালেন্টাইন ক্যাটালগ। এই যে রিমুভ ক্যাটালগ অপশন, আমি এখান থেকে ক্যাটালগ সরাই দিতে পারবো, আর যদি আমার মন চাই এখান থেকে আমি ভ্যালেন্টাইন ক্যাটালগ দিতে পারবো। আচ্ছা, এই হলো ক্যাটালগ অ্যাড। ক্যাটালগ অ্যাডের সুবিধা কি? আমরা যখন অ্যাড বানাবো, ক্যাটালগ আমরা কেন ইউজ করি? দুটা কারণে, একটা হলো ইনস্টাগ্রাম শপ, একটা হলো এই যে ক্যাটালগ অ্যাড এর কারণে। সি, এখানে ম্যানুয়াল আপলোড আছে, ম্যানুয়াল আপলোডে একটু আপনারা বোঝার ট্রাই করবেন, একটু কনফিউজিং, একটু বড় করে নিই, আপনারা একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্ট সেট আছে, আমরা একটু বুঝে তারপর প্রোডাক্ট সেটে যাব। অ্যাড সেট, অ্যাড সেট আপ, অ্যাড সেটের মাধ্যমে এখানে বলা হয়েছে আমরা কোন টাইপের অ্যাড সেট আপ করতে ইচ্ছুক। আমরা এখানে ক্লিক করি, কি দেওয়া আছে? ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। ক্রিয়েটিভ হাব মকআপ প্রয়োজন হয় না, এর জন্য আমি ফালতুতে বললে এখানে ভিডিও বড় করবো না। আর কিছু জিনিস আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা রিসার্চ করেন, যখনই আমার মনে মনে হবে যে আপনাদের প্রয়োজন, আমি তারপর ভিডিও বানিয়ে দেবো, তাই না? আচ্ছা, তো আমরা এখন উপরে দুইটাতে আসি, যে দুটো মেন আর সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি কি এই দুইটা ইউজ হয়। আমরা ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করি, আমরা এখান থেকে এই যে ক্যাটালগ, এইখান থেকে আমি ক্যাটালগে ক্লিক করলে আমি এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করতে পারবো, কিন্তু ক্যাটালগ আমি অলরেডি উপর থেকে সিলেক্ট করে রাখছি, তাই না? যদি চাই সিলেক্ট করতে পারি। আচ্ছা, যদি ম্যানুয়াল দিই, ক্যাটালগে তো আমরা আগে থেকে প্রোডাক্ট অ্যাড করে ক্যাটালগ বানাই থুয়ে দিই, তাই না? কিন্তু আমাদের এখন ইনস্ট্যান্ট দরকার। ইনস্ট্যান্ট হইলে এই যে ম্যানুয়াল দিলাম, দেওয়ার পর নিচে কি আসলো? সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজে আমি একটা সিঙ্গেল ইমেজের উপর চালাতে পারি, অথবা একটা সিঙ্গেল ভিডিওর উপরে চালাতে পারি, ঠিক আছে? কি লিখছে? ওয়ান ইমেজ অর ভিডিও অর আ স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজেস। মাল্টিপল ইমেজের জন্য আমাদের ক্যারাজল ইউজ করতে হবে, আমি একটা ইমেজ পারবো না, কখনোই পারবো না। আর ভিডিও হলো একটা ভিডিও। আমি একটু ফেসবুকে যাই, এখানে কি দেওয়া আছে একটু ভালো করে দেখেন তো। আমি এটা খালিদ ফরহানের একটাই ভিডিও দেওয়া আছে, তাই না? এই যে একটা ভিডিও, আর এই যে ক্লিক করার পরে ওই ওয়েবসাইটে চলে গেছিল, মনে আছে? কিন্তু ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক, আমি বলছিলাম সবচেয়ে বেশি এই জিনিসটাতেই আপনার অ্যাড রান হয়, ট্রাফিকের উপরে।
এই জন্য আমি এটাই দেখাইছিলাম, ট্রাফিকটা করে দেখাইতেছি, ঠিক আছে? তারপর পরবর্তীতে আমরা সবকিছু করবো। এটা কিন্তু একটা সিঙ্গেল, এই যে উনি এখান থেকে আসে ম্যানুয়ালে এসে সিঙ্গেল ইমেজে ক্লিক করে এটা বানাইছে, আমি 110% শিওর, ঠিক আছে? আপনার যখন কিছুক্ষণ প্র্যাকটিস করবেন আপনারা বুঝে যাবেন কিছুদিন প্র্যাকটিস করার পরে। একটা ইমেজ সিলেক্ট করতে পারবো, ক্যারাজলের ক্ষেত্রে আমরা 10টা ইমেজ সিলেক্ট করতে পারবো, 10টা স্লাইড বাই স্লাইড, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, মোট 10টা পিকচার হবে। 10টার বেশি আমরা করতে পারবো না। আচ্ছা, কালেকশন, গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেন ইনটু আ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। আমরা কালেকশনে যাব না, কালেকশন যদি প্রয়োজন হয় আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। আর আমার মনে হচ্ছে এত কিছু এক ভিডিওতে বোঝানোর প্রয়োজন নেই, আপনাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? একটা একটা করে ধরি আমরা। সিঙ্গেল ইমেজ গেল, ক্যারাজল গেল। ক্যারাজলটা আমি আপনাদের একটু দেখাইতে পারলে ভালো হইতো, বাট খুব একটা পাচ্ছি না ক্যারাজল অ্যাড। আচ্ছা, আমি একটু এখানে সার্চ করি তো, ক্যারাজল ads। এই যে এই যে এই যে এই যে আপনারা এই জিনিসটা দেখেন, এখানে কি বলছে, ফোন, ফোনের এখানে 1 2 3 4, চারটা আছে না? প্রথমে এটা, তারপরে এটা, ডিজাইন কিন্তু এক করছে, বাট দেখেন মাঝখান দিয়ে একটা গ্যাপ আছে। এরপরে এইটা আলাদা, এইটা আলাদা, তো একটা দুইটা তিনটা চারটা, কিন্তু ক্যারাজল এটা আমরা চাইলে 4টা দিতে পারি, 5টা দিতে পারি, কিন্তু হাইস্ট আই মিন জাস্ট লংগেস্ট টাইমের জন্য আমরা 10টা দিতে পারি, লংগেস্ট নাম্বার অফ আইটেমস। তো 1 2 3 4 দিতে আমরা চাইলে 10 দিতে পারি। এটা আসবে, এটার পরে তুমি স্লাইড করেন, এটা আসবে, ডানে স্লাইড করলে আবার এটা আসবে, আবার ডানে টান দিলে আবার এটা আসবে। এটা হচ্ছে ক্যারাজল, ঠিক আছে? এই যে দেখেন, এই দেখছেন, এই যে এইভাবে 1 2 3 4 5 এরকম সাইড বাই সাইড চলে আসবে। এইটা হচ্ছে আপনাদের ক্যারাজল অ্যাড। আমরা এখনই বানাবো, আমরা পরে বানাবো না। আচ্ছা, এরপরে আছে যদি এই যে কি বললাম ক্যাটালগ। এখন সাপোজ মনে করেন আমাদের 10টা বেশি লাগাইতে পারতেছি না, তখন কি করবেন? আমাদের প্রয়োজন অনেক বেশি লাগানোর, তখন আমরা কি করতে পারবো? যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা অনেক বেশি 20টা 30টা আমরা পিকচার অ্যাড চালাবো, এই যে স্লাইড বাই স্লাইড, স্লাইড বাই স্লাইড ক্যারাজলের মতো, তখন যে আমরা ভ্যালেন্টাইন ক্যাটালগে যাব। আমি জাস্ট যে ক্যাটালগ থাকবে সেই ক্যাটালগ, আপনি যদি এখানে 10 12টা ক্যাটালগ সিলেক্ট করে রাখেন, আপনি বানায় রাখেন, এখানে সব সিলেক্ট করতে হবে কোন ক্যাটালগের জন্য আপনি অ্যাড বানাবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করলেন, প্রোডাক্ট সেট। আপনার যদি মনে থাকে আমরা 2টা সেট বানাইছিলাম, একটা হলো ওয়াচ সেট আর একটা অল প্রোডাক্টস, হয়তো আমি একটাই বানাইছিলাম, বাট দেখেন ওয়াচ সেটের ভিতরে কিন্তু আমি স্পেসিফিক করে দিছিলাম কিছু জিনিস, যে শুধু কি কি ওয়াচ থাকবে, আর বাকিটা তো বানায় নাই। বাট আপনি চাইলে অল প্রোডাক্টস, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো অ্যাড করতে পারেন। অল প্রোডাক্টস মানে 16টা প্রোডাক্ট আছে। আর ওয়াচ সেট, এই যে আমি যখন ক্লিক করছি অল প্রোডাক্ট 16টা আছে, আমরা মনে হয় 16টা লাগাইছিলাম। ওয়াচ সেটের ভিতরে 13টা আছে, এখন আমি চাইছি ওয়াচ সেট লাগাইতে, দিলাম। যদি আরো সেট থাকতো আরো চলে আসতো। এই জন্য আমি ক্যাটালগের ভিডিওটা রেকমেন্ড করব, 6 বা 7 নম্বরে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, নিচে দেওয়া থাকবে সবকিছু ডিসক্রিপশনে। ওয়াচ সেট দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে এখনো আমাদের বানাইতে হবে, ঠিক আছে? এখানে আমরা একটু ক্যাটালগে ক্লিক করে দিব, এই যে ক্যাটালগে ক্লিক করে দিলাম, হয়ে গেল। সি ক্যাটালগ এখান থেকে চলে আসবে, এই দেখেন চলে আসছে, ঠিক আছে? চলে আসছে না? কি লেখা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর লগ ইন হাবিজাবি, কিন্তু পিকচার কিন্তু চলে আসছে ঠিকই। এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসছে, ফেসবুক অ্যাকাউন্ট চলে আসছে, ফেসবুক অ্যাকাউন্টে চলে স্পন্সর লেখা আছে, সবকিছুই আছে। এখন আমাদের শুধু কি করতে হবে, এখানে প্রাইমারি টেক্সট যে আপনাকে বলছিলাম, আপনি নিচে আসলে পেয়ে যাবেন। উপরে জিনিসপত্র আমি বোঝাচ্ছি আপনাকে, আগে একটু নিচে দেখি, ঠিক আছে? এটা আমরা ক্যাটালগ অ্যাড কিন্তু বানাইতেছি এখন, আগেই প্রাইমারি অ্যাড দিলাম ওয়াচ। সো ওয়াচ ইউর টাইম ইন ইউর ওয়াচ। আমি এক্সাম্পলের জন্য এটা দিলাম, ওয়াচ ইউর টাইম ইন ইউর ওয়াচ। এটা একটা কি বলে অ্যাটেনশন সিকার লাইন হইতে পারে, যে সময় দেখুন নিজের সময়, অথবা ওয়াচ মানে তো ঘড়ি, সময় দেখুন ঘড়িতে, ওয়াচ মানে দেখা, দেখুন সময় ইন ইউর ওয়াচ আপনার ঘড়িতে, মানে অ্যাট্রাকটিভ জিনিস না? সময় দেখবো আমি নিজের, মানে একটা ব্রাইমিং হয়ে গেল, জিনিসটা সুন্দর লাগছে। তো এরকম জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, দেখেন এখানে চলে আসছে অটোমেটিকলি, আপনি যত লিখবেন চলে আসবে। এটা নিচে চলে আসবে ওয়াচ ইউর, ইনস্টাগ্রামের জন্য নিচে আসবে, ফেসবুকের জন্য উপরে ক্যাপশন। আমরা হেডলাইন দিব এখন, হেডলাইনে কি দিব? ওকে, হেডলাইনের জন্য আমরা দিতে পারি, আচ্ছা আমরা আপাতত দিই, ঠিক আছে? দিস ইজ ইউর টাইম
আচ্ছা হেডলাইনে দিচ্ছি আমি দিস ইজ ইয়োর টাইম, এটা আপনার সময়। দেখি এটা কোন জায়গায় আসে, আসবে নিচেই চলে আসবে, কোনো জায়গায় যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ডিসক্রিপশন পাবো না, কারণ যদি ক্যাটালগ আপনার যদি মনে থাকে, ক্যাটালগের জন্য আমরা কিন্তু অলরেডি অলরেডি বহুত ইনফরমেশন প্রোভাইড করছি, বহুত ইনফরমেশন লিখছি, ডিসক্রিপশন আছে এখানে। ক্যাটালগ বানাতে গেলে ডিসক্রিপশন লাগে, তো এখানে টাইটেল লাগে। এখন টাইটেল হেডলাইন হাবিজাবি সবকিছু মিলে কিন্তু একটা দেওয়া যাবে না, তো আপনাদের খুব কেয়ারফুল হতে হবে। এখানে দিচ্ছে ফার্স্ট টাইম দেওয়ার পর এখানে দেখাইতেছে না, বাট যখন অ্যাড রান করবেন তখন এখানে ঠিকই শো করে দিবে, ঠিক আছে। অ্যাড ডিসক্রিপশন, এখন চাইলে আমি ডিসক্রিপশন লাগাইতে পারবো, বাট তখন এটা শো করবে না। দেখেন, দেখেন আমি এটাই লিখলাম, দেখেন দেখি এটা শো করে কিনা। আমি বলছিলাম এটা শো করবে না, কারণ ক্যাটালগের ভিতরে অলরেডি আমরা সবকিছু দিছি। হেডলাইন, হেডলাইন বলতে টাইটেল দিছি, দেন এখানে আমরা ডিসক্রিপশন দিছি, যখন আমরা রান করবো ওইগুলোই চলে আসবে, তো আমি কেটে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, তো প্রাইমারি টেক্সট হেডলাইন বুঝেন না, কল টু বাটন অ্যাকশন বাটন আমি একটু আসতেছি। এই যে শপ নাও দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। দেখেন এখানে কত কিছু আছে। খালিদ ফার্ন ভাইয়ারটা দেখবেন, লার্ন মোর এখানে আছে, আরো অ্যাড পাবেন আপনারা। যে গেট অফার, গেট অফার এখানে থাকবে, গেট অ্যাক্সেস আছে, গেট অ্যাক্সেস হইতে পারে, গেট অ্যাক্সেস, রিকোয়েস্ট টাইম, সি মেনু, গেট, এই যে গেট আপডেটস, ওয়াচ মোর, গেট কুয়েট, অ্যাপ্লাই নাও, কন্ট্যাক্ট আস, এগুলো সবই আপনি এখান থেকে সবই দিতে পারবেন। তো আমি জাস্ট একটা সিম্পলি দিলাম যে অর্ডার নাও, স্বপ্ন থেকে আমি অর্ডার নাও দিলাম। দেখেন এখানে অর্ডার নাও চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। অর্ডার নাও, এই যে দুটা চেঞ্জ চলে আসছে, অর্ডার নাও। এইটুকুই, একটু পরে আমরা নিচে আসতেছি, একটু পরে এবার উপরে আর কিছু জিনিস আছে, এটা হলো ক্যাটালগের, ঠিক আছে। আপনি কিন্তু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অনেক কিছু এমন বের হবে যে আপনি বুঝতেছেন না বিভিন্ন ভাবে, তখন আপনার ঘাটাঘাটি করতে হবে। কারণ এক জায়গা থেকে আপনি সব পাবেন এটা আমিও মানি, আমিও এক জায়গা থেকে সবকিছু পাই না, আমাকেও অনেক বেশি আর্টিকেল পড়তে হয়েছে, অনেক বেশি লেখালেখি পড়তে হয়েছে, ভিডিও দেখতে হয়েছে, সার্চ করতে হয়েছে, গুগল চ্যাট জিপিটি সব ইউজ করতে হয়েছে, তারপরে যে বুঝতে পারছি আপনাদেরও করতে হবে, তাই না। তারপরেও কিছু না কিছু হেল্পের জন্য তো আমি আসি, তাই না, আর অনেকেই আছে। আচ্ছা এখন আমি কি করবো এখান থেকে, আমি এখান থেকে উম, এটা দেওয়ার পরে আমি সেখান থেকে ক্যাটালগটা তুলে দেওয়ার জন্য, তাহলে সবার আগে আমি ম্যানুয়ালি ক্লিক করব। ম্যানুয়াল ক্লিক করার পরে দেখেন এখান থেকে চলে গেছে অটোমেটিক, এই যে নান, আমি কেটে দিলাম। তো ক্যাটালগ আর নেই, এখন ম্যানুয়ালি আমার কাছে কি অ্যাড আছে তাহলে সেট করার জন্য, সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারাজল, এখন আমি সিঙ্গেল ইমেজটা অ্যাড করি, ঠিক আছে। আপনার নিচে আসতে হবে, মাল্টি অ্যাডভাইজার অ্যাড আমি নেক্সট ক্লাসে বুঝাবো, এখন আর না। এর সাথে আর অনেক কিছু আছে, অ্যাড সেট হাবি যাবি আপনাদেরকে বুঝাইতে হবে, এটা আমি তখনই বুঝে দেবো নেক্সট ক্লাসে। অ্যাড মিডিয়াতে যাব, এই যে এখন আছে মেন কাজ অ্যাড সেট আপ করা। অ্যাড মিডিয়াতে গেলাম, অ্যাড ইমেজে গেলাম, ভিডিও হলে ভিডিও, বাট আমি ইমেজ সিলেক্ট করতেছি এখন। এখান থেকে আমি দেখি কিছু আছে কিনা। একটা জিনিস, অ্যাডের রেজুলেশন মানে পিক্সেল হইতে হবে 500 বাই 500 বা 1280 বাই 1280 সমান সমান স্কোয়ার। যেমন এটা আমার এই ছবিটা দেখতে পারতেছেন 495 ইন্টু 495, এটা দেখতে পারতেছেন 1080 বাই 1350, এটা হবে না। এটা আমরা ইউজ করতে পারি এখন আরো বেশি আচ্ছা আমি অ্যাডই করতে পারি, বাট অ্যাড আমার কাছে আপাতত রাইট নাও খুব একটা ভালো কালেকশন আছে বলে আমি বলতে পারতেছি না, একটু দেখতে হবে আমার আছে কিনা। আচ্ছা যাই হোক আমি এটা করতে পারি, হ্যাঁ এটা একটা ভালো জিনিস। 360 অনলাইন একাডেমি, আমরা ভাবছিলাম কি যে আমাদের যে কোর্সে চলতেছে, এরপর আমি ইমেল মার্কেটিং এর কোর্স আনবো, দেন শপিফায়ারও কোর্স আনবো, পেইড কোর্স আনবো ফ্রিতে। আর শপিফায়ার গিভঅ্যাও থাকবে, শপিফায়ার যে থিম গুলো থাকে 6,000 7,000 10,000 টাকা, সেগুলো ফ্রিতে দিব। তো ভাবছিলাম তার জন্য একটা একাডেমি সেট আপ করতে, যেটা ফ্রি হবে, মানে আপাতত জন্য তো ফ্রি, এই তিনটা জিনিস একদমই ফ্রি থাকবে, আপনারা শিওর থাকেন। তার জন্য আমি যেটা বানাইছিলাম এটা, আচ্ছা এখানে অ্যাড হয়ে গেছে, দেখেন এটা দেখেন 688 বাই 688, আমরা এখানে নেক্সট করলাম, এই যে অনলাইন একাডেমি 360 অনলাইন একাডেমি। ওকে আবারও নেক্সট করলাম, আবারও নেক্সট করলাম, এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা অ্যাড হওয়ার পরে দেখেন এখানে বলতেছে 21টা প্লেসমেন্ট। 21টা প্লেসমেন্ট কি, অ্যাড সেটের ভিতরে নিচে আমরা প্লেসমেন্ট দেখছিলাম না, ওইখানে অনেকগুলো প্লেসমেন্ট থাকে, বাট কমনলি মোস্ট কমনলি 21টা থাকে, বা কোনো সময় দেখবো 18টা, কোনো সময় 20টা আছে। যে অ্যাডের জন্য যেটা পারফেক্ট হয় নিজে নিজে ওটা মনে করে না, এটা আমাদের সেট আপ করতে হবে, আমাদের সেট আপ না করলে ফেসবুক নিজের মতো দিয়ে নেবে, ঠিক আছে। এখন এইখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান সবকিছু আপনি এডিট করতে পারতেছেন। এগুলো আমি দেখাবো না, কারণ এগুলো আপনার নিজে নিজে শিখতে হবে। আচ্ছা আমি একটা দেখাই দিই এটা কেমন দেখায়, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারতেছেন, এই যে যদি আমরা এক্সপ্লোরে দিই, ইনস্টাগ্রামে এক্সপ্লোরে, এই জিনিসটা এইভাবে দেখাবে, এই যে জুনায়েদ স্পন্সর্ড 360 অনলাইন একাডেমি শপ নাও, নাইস না। আপনারা দেখে নেবেন, ঠিক আছে, আমি এটা এখন ঘাটতেছি না।
এটা আপনাদের উপর ছেড়ে দিলে আপনারা পারবেন। আচ্ছা, এখানে আমি কোথায় আসছে, এই যে চলে আসছে। এখন আমরা সেট আপ করবো কি কি দেখেন, প্রাইমারি টেক্সট all free earning courses you will find in 360 online academy। ওকে, এটা চলে আসলো উপরে, দিলাম অ্যাড টেক্সট অপশন। আমরা এখানে চারটা, দেখেন কয়টা হবে অ্যাড, আমি জাস্ট 1 2 3 4 5, আমরা এখানে একটা দিছি, আরো দিই। আমি এখানে র্যান্ডমলি বুঝাচ্ছি, ঠিক আছে? উপরে ধরে নেন 1, ধরেন 1, নিচেটা ধরেন 2, তার নিচেটা ধরেন এই যে 3, তার নিচেরটা 4, and the last one we have to consider it number 5। ঠিক আছে? এখন 5টা কেন দিল? 5টা দিল আমি আপনাদের আগেটা বুঝাইছিলাম যে ফেসবুক নিজের মতো করে মাল্টি অ্যাডভার্টাইজার বাই যে ফেসবুকে অ্যাড সেট একটা অপশন দেখাইছিলাম। অপশনটা কোথায় একটু দেখি তো, ডাইনামিক ক্রিয়েটিভ। এই দেখেন, প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজেস এন্ড হেডলাইন্স উইল অটোমেটিক্যালি জেনারেট কম্বিনেশন অপটিমাইজড ফর ইউর অডিয়েন্স। এখন যদি আমি এটা অন করে দিই, তাহলে অ্যাড কপিতে আমি এই যে 5টা লাগাইছি না, এই 5টার সাথে মিলায়ে আমার অ্যাড যেটা ভালো পারফর্ম করবে যার জন্য। এখন আপনার জন্য ইমেজের সাথে একটা লেখা দেখা যায় যে নাম্বার 4 এক্সাম্পলের জন্য বলতেছি, 4 একটা ক্যাচ পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? একটা হুক আপ লাইন হয়ে গেল যে এটা আপনাকে হুক করতে পারলো। আমার জন্য সেটা না হইতে পারে, আমার জন্য প্রথম লাইনটা হইতে পারে অল ফ্রি আর্নিং কোর্সেস ইউ উইল ফাইন্ড ইন 360 অনলাইন একাডেমি। আমার জন্য এটা হতে পারে। এখন ফেসবুক ডিসাইড করবে কার সামনে কোনটা দেখানো উচিত, ফেসবুক বারে বারে চেঞ্জ করে করে দেখাবে, ঠিক আছে? এই জন্য এতগুলো অপশন। এখানে আপনার টেক্সট জেনারেশনে এআই ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমি একটা দিছি না, একটা দেওয়ার পর ওরা ডিসাইড করে নিচ্ছে আমার কি কি হইতে পারে। এই যে আর্ন ফ্রি কোর্সেস ইন 360 অনলাইন একাডেমি, দেখেন আপনি নিজে নিজে দেখেন অনেকগুলো, 5টাই দিছে। এখন আমি এগুলো কিছু করব না, আর আমি সাজেস্ট করবো কি সবসময় আপনি এগুলো রিসার্চ করবেন। রিসার্চের জন্য আপনি কোরা ইউজ করতে পারেন, দেন আপনি গুগল অ্যাড লাইব্রেরি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ফেসবুক মার্কেট প্লেস ইউজ করতে পারেন, বিভিন্ন গ্রুপস ইউজ করতে পারেন, ফেসবুকের গ্রুপস, দেন রেডিটের সাবরেডিট গুলো ইউজ করতে পারেন, অনেক কিছুই আছে। রিসার্চ করবেন এগুলা। হেডলাইন, হেডলাইন আমরা কি দিব, জয়েন 360 অনলাইন একাডেমি, সরি বানান বলেছে, একাডেমি ফ্রি। হেডলাইনে আমি 5টা দিতে পারবো, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে, একটা তো দিছি। মানে এখানে আমি কি দিব, 2 3, আমি এখানে চাইলে আরো দিতে পারি, বাট আমি ভিডিওটা অত বেশি বড় করবো না। আই থিঙ্ক ইউ গেট দ্য কনসেপ্ট, রাইট? সো আপনারা আপনাদের নিজের মতো করে এগুলো ম্যানেজ করে নেবেন। এই জায়গাও দেখেন, এখানে বলছে অনেক কিছুই, তবে ওইখানে দেখছিলেন প্রাইমারি টেস্টের সময় অনেক বড় বড় অপশন আসছিল, মানে সাজেশন আসছিল, এখানে ছোট ছোট আসছে। লাইক আনলক ইউর আর্নিং পোটেনশিয়াল, আমি এটা ইউজ করবো। দেখি এটা কোথায় আসছে, আসে নাই, দেখি তারপর। দেন আনলক ইউর পোটেনশিয়াল, এটাও দিব, আনলক ইউর পোটেনশিয়াল উইথ 360 একাডেমি। যদিও এইগুলো একটা আমার কাজে মনে হতেছে না, আনলক ইউর আর্নিং পোটেনশিয়াল এটা বাদে, দেখা যাক। ওকে, আমরা ওই কটা ইউজ করছি। এখন ওই কটা ইউজ করা মানে এরকম না এখানে চলে আসবে, আপনার এখানে সিলেক্ট করে নিয়ে এখানে কপি করে দিতে পারেন। জিনিসটা খুব বেশি রকেট সায়েন্স না। এই যে এখান থেকে নিলাম, নাম্বার 2তে এসে আমি কপি করে দিলাম, এইখান থেকে এটা নিলাম, এখান থেকে কপি করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি আর করতেছি না, আর আমার দরকার না, দেখাতে চাচ্ছি না আমি। ওকে, তো হয়ে গেল আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখানে 3টা আছে, আমি আর 2টা, 4 5, 3 of 5। আচ্ছা ঠিক আছে, ওই দুটো কমে ডিলিট হয়ে গেছিল, আই ডোন্ট নো। আমরা এখানে দিই 2 দিই,
এখানে 3 দিই। দেখেন মূলত আমি বুঝেন 5টা আছে। আচ্ছা এবার পরের ধাপে যাই। এটা হয়ে গেছে ভাই, তোর কাজ হয়ে গেছে। ডিসক্রিপশন, ডিসক্রিপশন দেখি, একটা ডিসক্রিপশন দিই। ডিসক্রিপশনের ক্ষেত্রে আমি বলছিলাম আমি অ্যালফাবেটিক্যাল জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করি। সো আমি এখানে যত শর্টকাটে পারি, যেমন ফুললি ফ্রি, ফুললি ফ্রি দিলাম। আমি অ্যাভয়েড করার ট্রাই করি বাট এখানে করলাম। বা প্রোডাক্ট হিসেবে এখন যদি এটা কোর্স, তো কোর্সের ক্ষেত্রে আমি কি বার অ্যালফাবেটিক্যাল জিনিসপত্র দিব না, দিতে তো হবে তাই না? প্রোডাক্ট হলে আমি রিভিউয়ের জন্য কিছু দিতাম, ভাবতাম, এটা দিয়ে দিলাম। এখানে একটু আসি, উপরে দেখেন 555 বোঝাতেছে, এক 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 বুঝেছে এক এক সময় এক একটা। নিচে ফ্যাশন জনরা, ফ্যাশন অ্যাক্সেসরিজ। আচ্ছা নিচে আসলো না কেন একটু দেখি। নিচে চলে আসবে, অত টেনশন করার কিছু নেই। মাঝে মাঝে হয় কি ফেসবুকে গ্লিচ থাকে, গ্লিচের কারণে দেখায় না, বাট মোস্ট অফ দ্য টাইম চলে আসে। আর রান করার পর তো আসে আসে। এখন অনেকগুলো হয়েছে তো তাই অনেকগুলো কেটে দেবো, ঠিক আছে? অনেকগুলো আমি দেখাতে চাচ্ছি না। আপনারা এখন কনফিউজ হয়ে যাবেন, মানুষও কনফিউজ হয়ে যাবে। একটা জিনিস বলি, এইখানে আপনারা দেখছেন যখন আমি কাটছি তখন কিন্তু এখানে ঠিকই চলে আসছিল। আমি এই জিনিস যখন কাটবো তখন আপনি এই জায়গাটা একটু খেয়াল করেন, ঠিক আছে? একটু কাটলাম, দেখেন এই যে জয়েন 360 অনলাইন একাডেমি, মানে এইখান থেকে আসবে ঠিকই, বাট এখন শো করতেছে না, পরে শো করবে। আচ্ছা এখান থেকে আমি এগুলো কেটে দিই, আমার এত হিজিবি জিনিস ভালো লাগতেছে না, এজন্য কাটলাম আমি। ওকে, একটা একটা আমরা চাচ্ছি একটা একটা থাকুক। আর উপর থেকে 111 আমি কেটে দেবো। নাইস, হেডলাইন হয়ে গেল। ডিসক্রিপশন দেবো ফুল ফ্রি, ডিসক্রিপশনে চলে আসবে এখানে। ডিসক্রিপশন দেখেন এখানে আসে, এই যে নিচে দেখা দেবে হালকা করে ফুল ফ্রি। একবার দেখাবে না, হালকায় দেখাবে, ঠিক আছে? আমি আর একটু দিই, দেখেন নিচে, দেখেন এই জায়গাটা। আপনারা এই যে ফ্যাশন জোনের নিচে এই জায়গাটা খেয়াল করবেন। আমি এখানে লিখলাম কিন্তু, ঠিক আছে? দেখছেন ওইখানে চলে আসছিল কতটুকু লেখা। আপনারা একটু ট্রাই করবেন। কিছু কিছু মানুষ থাকবে তার এখানে চলে আসবে কমপ্লিটলি, কিছু কিছু মানুষ থাকবে তার এখানে আসবে না, এটা ফেসবুকের গ্লিচ। অপটিমাইজ টেক্সট পার পারসন ইনাবল, এটা আমি যেটা বললাম ওই যে ওইটাই। এডিটে একটু যায় দেখি, এই যে অপটিমাইজ টেক্সট দিয়ে দিবেন। এটা এটা তখনই দিবেন যখন কিন্তু আপনার উপরে 4-5টা অপশন থাকবে। 4-5টা অপশন না থাকলে আপনি দিবেন না, ঠিক আছে? অপটিমাইজ টেক্সট পার পারসন, মানে নিজের টেক্সট ফেসবুক অপটিমাইজ করে দেবে কার জন্য কোনটা বেটার। দেন এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন, এখানে যে এখানে আমরা যে ওয়াচ মোর বা অর্ডার নাও দিতে পারি। আচ্ছা তোমার তো ফ্রি না, ফ্রি তাই না? তো ফ্রির জন্য আমরা কি দিতে পারি দেখি, লার্ন মোর। লার্ন মোর নাইস, ঠিক আছে। আচ্ছা কল টু অ্যাকশন বাটন হয়ে গেল, কিন্তু যাবে কোন জায়গায় জিনিসটা সেটাও তো দেখতে হবে তাই না? এবার আমরা নিচে আসি, অ্যাডভান্স ক্রিয়েটিভ, এগুলো দরকার নেই, এনহ্যান্সমেন্ট দেখি, তারপর একটু ক্লিক করে কি আছে দেখেন এখানে দেখাবে আর কি। এই যে এখানে জিনিসটা কিভাবে আসবে, ক্যাটালগ যদি আমি ইউজ করে থাকি তাহলে এইভাবে আসবে ক্যাটালগের জন্য, না হলে এই যে এইভাবে সিম্পল ভাবে আসবে, আর কিছু না। প্লেসমেন্টে দিই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আসতেছে, ঠিক আছে? এই দেখেন, এটা হলো আমাদের কিসে দেখাবে এই জায়গাটা, ইনস্টাগ্রাম স্টোরিজে। ইনস্টাগ্রামে কি দেখাবে, অল ফ্রি আর্নিং কোর্সেস ইউ উইল ফাইন্ড ইন 360 অনলাইন একাডেমি, লার্ন মোর। এই যে লার্ন মোর লোগোটুকু চলে আসবে, সব জায়গায় দেখাবে। এখানে দেখাচ্ছে না, বাট এটা যখন আপনি চালু করবেন তখন দেখাবে, ঠিক আছে? এখানে আমি এটা কেটে দিই। ওকে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা দিব না। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স কি, হঠাৎ করে সেন্ড পিপল টু এ ফাস্ট লোডিং মোবাইল অপটিমাইজড এক্সপিরিয়েন্স, মোবাইল থেকে ঢুকলে বা পিসি ঢুকলে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আমরা এটা তৈরি করবো লিড জেনারেশনের সময়, এখন না, তখন বুঝে যাবেন। ওয়েবসাইট এখানে লিঙ্ক দিতে হবে তাই না? তো আমি এখানে আমার এজেন্সি আছে, নেক্সট ইনিশিয়েটিভ, আমি এইখানে নিয়ে আসি। আমি চাচ্ছি যেটা এখানে চলে আসবে, ঠিক আছে? এইখানের আহ, কোন জায়গাটা আসবে, ধরেন এখানে আসবে, এখানে ব্লগসে আসবে বা এখানে হোম পেজে আসবে। আমি এটা কপি করব, কপি করার পরে এখানে আসার পরে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিব। ওয়েবসাইট ইউআরএল দিলাম, চলে আসলো। ডিসপ্লে লিংক দিব, এই যে লার্ন মোর, এখানে ক্লিক করলে এই দেখেন এখন চলে আসছে, ঠিক আছে? এই দেখেন নেক্সট ইনিশিয়েটিভ চলে আসছে, যেটা বলছিলাম ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা এরপরে নিচে কি আসছে, জয়েন 360 অনলাইন একাডেমি ফ্রি। এরপরে এই দেখেন নিচে হালকা করে দেখাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আমি ফ্রিটা একটু কাটি, তাহলে আপনারা মনে হয় দেখতে পারবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
আমি একাডেমিটা কেটে দিলাম, বা একাডেমি রাখি, একাডেমি রাখি। আমি সামনের থেকে এইটুকু কেটে দিলাম, জয়েন। দেখছেন ফুললি ফ্রি চলে আসছে এখন, এই যে ফুললি ফ্রি। কি লেখা আছে আমি একটু বড় করে দেখাবো আপনাদের। আচ্ছা আমি অ্যাডভান্স প্রিভিউতে যাই, এখানে গেলে আপনারা অ্যাড দেখতে পারবেন। একটু আগে দেখালাম না, সেই সেম জিনিসটাই। এই দেখেন নিচে কি লেখা আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। নেক্সট ইনিশিয়েটিভ উইক্স ডট, মানে উইক্স দিয়ে বানাইছি তো আমি উইক্সের কাজ করি যেন ক্লায়েন্টকে দেখানোর জন্য, এটা আমার রিয়েল এজেন্সির ওয়েবসাইট, ওইটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। 360 অনলাইন একাডেমি ফ্রি, ফুললি ফ্রি। মানে কোর্সটা এটা তো আপনারা জয়েন হতে পারবেন, এটা হলো 360 অনলাইন একাডেমি, এটা ফ্রি। তার নিচে ফুললি ফ্রি, এটা একদমই ফ্রি। আপনার এখানে সবকিছু পাওয়া যাচ্ছেন, তাই না? এই জিনিসগুলো এইভাবে কাজ করে। তো এখন সবকিছু আপনার সেটা বুঝে গেছেন। মেন জিনিসে আসি, লার্ন মোর। আপনারা দেখছেন ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক কি, এন্টার দ্য লিঙ্ক ইউ ওয়ান্ট টু শো অন ইউর অ্যাড। আমি এখানেও দিয়ে দেবো লিঙ্কটা। ডিসপ্লে লিঙ্ক। এখন ব্রাউজ অ্যাডভান্স এগুলো কিছু না, আমি এটা কোথায় নিতে চাচ্ছি, আমি এটা মনে করে দেখেন এটা কিসের জন্য আনছি। এটা আমি এই জিনিসটা আমি নিয়ে আসছি যে আমার ওয়েবসাইটে ফেলানোর জন্য, ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি তো এগুলোর কোনো কাজ নেই। ল্যাঙ্গুয়েজ হাবিজাবি এগুলো দরকার নেই। ট্র্যাকিং, ট্র্যাকিং আমাদের কখন দরকার, যখন পিক্সেল সেট আপ করবো। পিক্সেল সেট আপ কখন করবো, এই অ্যাডস এর পালা শেষ হয়ে গেলে আমরা পিক্সেল ধরবো। ওকে, তো এখন এখানে আর কোনো কাজ নেই, এই জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সও বলছি, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, মাল্টিভাইজার অ্যাড, এগুলো আমি এক ক্লাসে দেখাবো যাতে আপনার কনফিউজ না হয়। কনফিউশন জিনিসগুলো এক ক্লাসে শেষ করেন, ঠিক আছে। সব দেখালে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আর মনে হচ্ছে তুমি কি বলছিলাম, যে যখনই ক্লাস করতে বসবেন এগুলো দেখতে বসবেন, আমার দেখেন বা ঝাড়ি দেখেন, একটা নোটপ্যাড নিয়ে বসবেন, খাতা নিয়ে বসবেন, যত প্রবলেম আছে ওই খাতাতে লিখে রাখবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, সো অ্যাড হেডলাইন অপশন, সবকিছু আপনারা দেখছেন। এখন আমি একটু ক্যারাজল অ্যাডে যাই। এটুকু তো বুঝতে পারছেন, ক্যারাজল অ্যাড দেখলি তাহলে আপনারা বুঝতে পারবেন। দিলাম ক্যারাজলে ক্লিক, দেখেন এখানে অ্যাড কার্ডস আছে। ওকে, লেট মি অ্যাড দ্য কার্ডস, ইমেজ কার্ডস। আচ্ছা এখান থেকে আমাদের অনেক কিছু সিলেক্ট করে দেবে, তাই না? আর আমি 10টা কোথা থেকে আনবো এখন হুট করে, তো আমি এখান থেকে কিছু জিনিস দিতে থাকি। এই দেখেন একটা করলাম, আবার অ্যাড কার্ডসে যাওয়ার পর আবার যাব। আমি এই ছবিটা একটু নিই, কেউ মাইন্ড করেন না। ওকে, এই সবগুলো কিন্তু হেডলাইন লাগাইতে হবে, অথবা আপনি এই হেডলাইন আছে না, এই হেডলাইন সবকিছুর উপরে একবারে পেস্ট করে দিতে পারবেন, দেখাবো। আচ্ছা এরপরে কোনটা নিব, খুব একটা জিনিস আমার এখানে অ্যাড নাই, আমার একটু দেখতে হবে। I really think I have to add some more pictures. আচ্ছা আমি আর দুইটা পিকচার্স অ্যাড করি, ঠিক আছে, একটু দেখি। এটা একটু দেখি, ডিজি, আচ্ছা না এটা হবে না, কারণ আমি জানি অন্য কিছু দেখতে হবে। আচ্ছা ওয়াচের কিছু পিকচার্স এখনো আছে আমার কাছে, আমি কিছু ওয়াচ সিলেক্ট করি, ওপেন। আরেকটা করি কারণ আমার আরেকটা প্রয়োজন হবে। 10th ফ্যাশন হাউস অথবা দ্য পেট ডগ, নাইস। ভালো পিকচার পাইছি, আমি জাস্ট দেখানোর জন্য এমনি সামনে পড়লে তো বললাম। কন্টিনিউ করি আমরা, এটা আছে এটা কন্টিনিউ করি। সি, এখানে দুইটা পিকচার অ্যাড হয়ে গেছে। এখন এখানে সবকিছু কি আসছে, এন্টার হেডলাইন অ্যান্ড ইউআরএল। এই প্রত্যেকটা পিকচারসে ক্লিক করলে কোথায় যাবে, আমরা এখানে একটু পরে আসছে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে চলে আসছে সবকিছুই। এই যে দেখছেন, এই একটা, এই সাইডে একটা। আমি এগুলো এখনই দেখাবো, অ্যাডভান্স প্রিভিউতে যাই, কিন্তু এখানে সেট আপ করতে হবে। আমরা এই বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এই যে হেডলাইন, হেডলাইনে আমি কি দিতে পারি, এগুলো সব আলাদা আলাদা, তো আলাদা আলাদা জন্য আলাদা কি দিতে পারি। ওকে, আমি এখানে আলাদা আলাদাই দিব, দ্য ফ্রি লার্নিং, দ্য ফ্রি লার্নিং কোর্স, আমি এটা দিয়ে দিলাম এটার জন্য। ডিসক্রিপশন আমি কিছু দিয়ে দিই, ফুললি ফ্রি। ডিসক্রিপশনে দেখেন এখানে চলে আসছে নিচে, ফুললি ফ্রি। এখন একটা জিনিস দেখেন, অ্যাপ্লাই টু অল কার্ডস দিলে আমার নিচে যে চারটা আছে না, আরো আরো তিনটা, আমি এখানে 10টা অ্যাড করতে পারবো সর্বোচ্চ।
আচ্ছা, তাহলে অ্যাপ্লাই টু অল কার্ডস, আমি এখানে অল কার্ডস দিতে পারি। অল কার্ডস দিলে সবগুলোতে পেস্ট হয়ে যাবে, আমার এখানে বারবার লিখতে হবে না। তো ফুললি ফ্রি তো আমি দিয়ে দিব অ্যাপ্লাই টু অল কার্ডস, বাট আমি এখানে দিব, মানে এখানে হেডলাইন গুলো আমি নিজে কাস্টমাইজ করে দিব। এই যে ডিসক্রিপশনে ফুললি ফ্রি চলে আসছে। ওকে, দ্য ফাউন্ডার, আমি 360 অনলাইন একাডেমির ফাউন্ডার। ওকে, নেক্সট ওয়াচ। ওয়াচের এখানে আমি আপনাদের জন্য দিচ্ছি, ইটস স্যাম্পল। আচ্ছা, দ্য পেট ডগ, এটা আমার একটা ক্লায়েন্টের আইডি, আমি পেজ দ্য পেট ডগ, পেট ব্রিডিং এর কাজ চলে। সো আমরা এখানে লিখতে পারি ডু ইউ লাভ ডগস, এটা কোয়েশ্চেনই দিয়ে দিলাম, ডু লাভ ডগস, ঠিক আছে। যাই হোক, ব্যাস এটা হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। প্রাইমারি টেক্সট একটু উপরেই থাকবে, প্রাইমারি টেক্সট সেমই থাকবে, বাট নিচে হেডলাইন গুলো আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ওর নিচে আসি, দেখি কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করে দিব আমরা। কল টু অ্যাকশন সবগুলোর জন্য সেম থাকবে। দেখা যাক, গেট অ্যাক্সেস, আমি গেট অ্যাক্সেস দিয়ে দিব। এই যে এখানে ওয়েবসাইটই দিয়ে দেবো, ডেস্টিনেশন ওয়েবসাইট। ওয়েবসাইটে আসে আবার ওইটা দিয়ে দিব, নেক্সট ইনিশিয়েটিভ। সি মোর ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক দেওয়াই আছে। আমি তো রাত্রেবেলা ভিডিও শুট করি, তো একটু ঠান্ডার ভিতরে পিসফুল এনভায়রনমেন্টে, তো একটু সাইডে এই যে বলো না, দ্য পেট ডগ, ডু ইউ লাভ ডগ অর নট, তো ইয়া আই লাভ দ্য ডগ মোস্ট। আর বাইরে এর জন্য কিছু ডগস এখন শাউট আউট করতেছে কিছু না। ওকে, আপনারা মূল কথা বুঝতে পারছেন, এখানে আর কিছুই নেই। মাল্টি অ্যাডভাইজার অ্যাড দিলে এই দেখেন কি লেখা আছে, ইউর অ্যাডস, আপনারা জানি না আপনারা পড়তে পারতেছেন কিনা, আমি পড়ে দিচ্ছি, আপনারা পড়ে দিবেন যখন আপনারা ঢুকবেন। ইউর অ্যাডস ক্যান অ্যাপার alongside others ads in the same ad unit to help people discover product and services from businesses that are personalized to them. Your ad creative may be resized or cropped to fit an ad unit. মানে ওই সেমই মাল্টি অ্যাডভাইজার অ্যাডস হলো আপনার ওই যে আগে দেখালাম না, যে কার জন্য কি প্রয়োজন, কার জন্য কিভাবে দেখাইতে হবে, এগুলো ফেসবুক ডিসাইড করবে। সেটাই যে 10টা, তো 10টার জন্য কার সামনে কোনটা আগে আসবে, তাই না? আমি এখানে যেটা আগে দিই সেটা তো আগে নাও আসতে পারে, ফেসবুক ডিসাইড করবে কার জন্য কোনটা বেস্ট, এগুলি। তো আমি আরেকটু ডিটেলস নিয়ে সামনের ক্লাসে আলোচনা করবো ওইটা নিয়ে। ওকে, এইটুকু আপনাদের দেখা হয়ে গেছে, এখানে আর কোনোই কাজ নেই। এখানে অ্যাড সেট, এখন অ্যাড সেট আমরা এখানে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, একদিন রিভিউ টাইম নেবে, 24 ঘন্টা পাবলিশ হয়ে যাবে। কিন্তু সাপোজ আপনি ফ্রিল্যান্সার, আপনার ক্লায়েন্টের জন্য করছেন, ক্লায়েন্ট দেখতে চাচ্ছে, তখন কি করবেন? তখন যাবেন এখানে অ্যাডভান্স প্রিভিউতে, যার পরে আগে আপনি দেখবেন। সি দেখেন, আমি এখানে ক্লিক করবো একটা করে, এখানে আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার ছবি আসলে দ্য ফাউন্ডার ফুললি ফ্রি, ইটস এ স্যাম্পল ফুললি ফ্রি, ডু ইউ লাভ ডগস ফুললি ফ্রি। আর লাস্ট এটা কি আসতেছে, সি মোর অ্যাট নেক্সট ইনিশিয়েটিভ ডট ওয়েবসাইট ডট কম, এটাই কেন আসতেছে? আমরা 360 অনলাইন একাডেমি দিচ্ছি, বাট আমাদের পেজ ছিল কোনটা? আমাদের পেজ ছিল ফ্যাশন জনরা, তাই না? আমি ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য এটা দেখাইছিলাম, ইনস্টাগ্রামে দেখানোর জন্য। আচ্ছা, এখানে ইনস্টাগ্রামে এটা এভাবে আসবে, এখানে দেখেন সবকিছু আছে, কোন জায়গায় কিভাবে দেখাবে। আপনারা একটু দেখেন, আমি একটু ছোট করি, একটু ভালো করে দেখতে পারবেন। এখানে সবকিছু আসবে, এই যে পেট ডগ, এখানে দেখেন খুব সুন্দর করে আসতেছে। এইসব ভিডিও কারোর বানাইতে হয়নি, নিজে নিজে হয়ে গেছে, ঠিক আছে, ওরাই বানাই নিছে। এই যে এটা এটা হলো কোনটা, হলো অ্যাডস অন ফেসবুক রিলস, ফেসবুক রিলস এর মাঝে যখন অ্যাড আসবে তখন এইভাবে দেখাবে, ঠিক আছে। এই যে আবার এটা কোনটা, ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস, ইনস্ট্রিম ভিডিওস এর ভিতরে দেখাবে, আপনি দেখাতে পারতেছেন। আর এখানে তো ওই যে ফ্যাশন জনরা স্পন্সর। তো এখন আপনি এটা আপনার ক্লায়েন্টকে পাঠাবেন, ইভেনচুয়ালি একটা জিনিস মাথায় রাখবেন, এই যে জিনিসটা বানাইছি, এই জিনিসটা আমি এখন পাবলিক করে দিব আপনাদের দেখার জন্য। আর এই জিনিসটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে সবার আগে দিয়ে দিব, ঠিক আছে। এই যে আমি শেয়ারে যাব, শেয়ার আর লিঙ্ক, এখানে ক্লিক করব, লিঙ্ক। আচ্ছা, আমি এখান থেকে না, ধরেন এটা দেখলেন, এটা আপনারা দেখাচ্ছেন সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে যাব, অ্যাডভান্স রিভিউ সাইডে যাব, শেয়ারিং এ, শেয়ার আর লিঙ্কে যাব, লিঙ্ক শেয়ারিং ইজ অফ, অন করব, সিলেক্ট অন অপশন ডেজ অ্যাক্টিভ।
আমি এই লিঙ্কটা কত দিনের জন্য অ্যাক্টিভ চাচ্ছি, 30 দিনে 60 দিন। আমি চাচ্ছি এটা 60 দিনের জন্য হোক, আমি চাচ্ছি অনেকজন দেখুক। এই যে এটা আসলো, এই জিনিসটা আমি এখান থেকে কপি করতে পারি, অথবা এই যে এখানে কপি করতে পারি। কপি করার পরে আমি যে কোনো জায়গায় যাইতে পারি, সাপোজ ইন মাই আইডি। দেন আমি ফেসবুকে পোস্ট করে কিভাবে, আমি অনেকদিন ফেসবুকে পোস্ট করি না তো, আম, ভুলে গেছি জিনিসটা। আচ্ছা, পরে এবার আমি এখানে যাই, এই যে পার্সোনাল মাইন্ড, আমি এখানে গেলাম, এখানে আমি ক্লিক করলাম এটা। সি নিচে কি আসছে, এটা যখন আমি ক্লিক করছি মানে পেস্ট করছি, business.facebook.com, মানে বিজনেস ম্যানেজার ঢুকতে হবে। তবে যার বিজনেস ম্যানেজার নাই সে ওটা দেখতে পারবে আমি এখানে ক্লিক করলে। আচ্ছা, আমি এই জিনিসটা এখন আপনাদের জন্য করব। আমি এটা কোনো একজনকে পাঠা রাখবো। আম, কাকে পাঠাই? আচ্ছা ঠিক আছে, আমার একটা গ্রুপ আছে, আমি গ্রুপে পাঠাই দিচ্ছি। এই গ্রুপে বেসিক্যালি আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু করি, যেগুলো আমি দেখার সুযোগ পাই না, পরবর্তী দেখি না, এটা আমার আইডিসে যুক্ত। আচ্ছা, এখন আমি এটা ক্লিক করবো, এখন আমি এখানেও ক্লিক করতে পারি, অথবা ডাইরেক্ট এখান থেকে আমি ক্লিকই করে নিলাম। ওকে, দেখা যাক দুইটাতে কি আসে, আমার একটু দেখি আমি, যে আমি যে লিঙ্কগুলো শেয়ার করলাম এগুলোতে কি আসে। দেখেন এখানে কিন্তু দেখাই দিছে প্রথম কথা, দিস লিঙ্ক এক্সপায়ার্স ইন 60 days। আচ্ছা, এই দেখেন, এই যে এখানে আসলো, সবকিছু আছে এখানে। ইনস্টাগ্রামে এখানে, ইনস্টাগ্রামটা দেখে নেবেন, মানে এখানে ক্লিক তো করা যায় না। ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, এটা মার্কেট প্লেসে দেখাবে, এটা হলো মার্কেট, সরি ভিডিও ফিডসে দেখাবে। দেখেন উপরে একটা একটা পিকচার ক্লিক হয়ে যাবে, আর নিচে আমাদের টোটাল সাব টোটাল গুলো দেখাবে। এটা হলো রাইট কলাম, আপনি যদি জানেন রাইট কলাম জিনিসটা কি, যদিও জানার কথা, কারণ আমি আপনাদের জানাইছি। লিভ পেজ, লিভ, এই যে রাইট কলাম, দ্যাটস কল রাইট কলাম। এই দেখেন জয়েন প্যাসিভ জার্নাল, এই যে রাইট কলাম ওই সেম, এটা হলো ক্যারাজলাইট, 1 2 3 4 5 6 7 8 8টা না, এটা ক্যারাজলাইট। আমি এখানে ক্লিক করলাম, আমি কোথায় চলে যাব, এখানে চলে যাবো, দেখছে প্যাসিভ জার্নালে। সেম উনি এটাই করছে, ঠিক আছে। তো যে মার্কেটার যাকে আমরা সবাই চিনি, যার কোর্সেস কেনার কথা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি, ইভেনচুয়ালি আমিও কিনবো ভাবতেছি, কোন একটা কারণে, এই ফেসবুক মেটা মার্কেটিং এর জন্য না, ওয়েবসাইটের কাজের জন্য, অ্যাফিলিয়েটের জন্য। জয়েন্ট প্যাসিভ জার্নাল এখানে ক্লিক করলে আসছে ওই সেম জিনিসই আপনারা এইখানে দেখতে পারতেছেন। এই যে প্রিভিউতে গেলাম, এখানে ছিলাম মেবি, এই যে রাইট কলাম, ঠিক আছে, সেম ভাবে আসছে। দেখেন প্রথমে ফ্যাশন জর্নাল আছে, তারপর নিচে নেক্সট নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে যদি যাই, এই যে জয়েন্ট প্যাসিভ জার্নাল দেওয়া আছে, নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এক কি, আলাদা কিছু না, তাই না? আচ্ছা, এখন এটা হলো এক্সপ্লোর ফিড, ইনস্টাগ্রাম হাবিজাবি দেখতে পারেন, সবই আছে এখান থেকে কন্টিনিউ পুরো দেখে নেবেন। একটা ভিডিও দেখেন যেটা ফেসবুক রিলস এর জন্য, ফেসবুক রিলস এর জন্য আমাদের ভিডিও বানাতে হবে, নিজে নিজে ফেসবুক বানায় নিছে। নাইস না? ইজন্ট ইট নাইস? আচ্ছা, এই লিঙ্কটা কিন্তু এভাবে থাকতেছে, এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা এখান থেকে যে কেউ চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে সবকিছু আপাতত বন্ধ করে দিই, আমরা এখানে আসি, আমাদের এটা হয়ে গেছে, এটা ক্লোজ করে দিই, এটা এখন কাজ নেই আর। এই জিনিসটা দেখছেন? তো আমরা আজকে কি দেখলাম, ক্যারাজল দেখলাম, ক্যাটালগ দেখলাম, তারপর ক্যাটালগে আরো একটু আছে, আমি এখন দেখাবো না, আমি পরের ক্লাসে দেখাবো। ক্যাটালগের ভেতরে আমি যে 10টা 15টা অ্যাড করতে পারি, যদি আপনার বুঝে গেছেন কিভাবে করতে হবে। ক্যাটালগ অ্যাড করবেন, ক্যাটালগ দিছি, এখান থেকে দিবেন অল প্রোডাক্টস দিবেন, 16টা, এই যে এখানে সবকিছু চলে আসছে, ঠিক আছে। এবার এটাতে অ্যাডভান্স রিভিউতে যাবেন, এখন দেখেন একটু গোনেন এখানে কয়টা, 1 2 3 4 5, 5টা, 1 2 3 4 5, মেবি 5টা অ্যাড করা, তাই না? না কয়টা অ্যাড করা, আমি একটু দেখি তো, আমার ডাউট লাগতেছে। অল প্রোডাক্ট দিছি, আচ্ছা আমি ওয়াচ সেট দিই, 13টা প্রোডাক্ট আছে, অ্যাটলিস্ট 13টা তো করতে পারবো। এই যে ক্যাটালগ, নাইস, সিঙ্গেল ইমেজ, আমরা এখানে স্লাইড শো দিয়ে দিব। ওকে, দেখেন এবারে এখানে আপনি গোনেন, ঠিক আছে, এখানে কয়টা আসে দেখেন, 1 2
3 4 5 5টা কেন আসতেছে আমাদেরকে 5টা অ্যাড করা ও 5টা অ্যাড করা আমরা এখান থেকে চাইলে আর অ্যাড করতে পারবো ঠিক আছে ইন্ট্রো কার্ড প্রোফাইল কার্ড আচ্ছা দেখি একটু 5টায় কেন আসতেছে আমরা একটু দেখি কারণ এগুলো সবকিছু চেঞ্জ আচ্ছা ঠিক আছে যাই হোক আমি এখানে ক্যাটালগ বেশি দেখাচ্ছি না কারণ ক্যাটালগ হইতেই পারে আমি একটা কিছু জিনিস ভুলে গেছি স্বাভাবিক তাই না সবার সবকিছু মনে থাকে না সবসময় বা এই ওয়ার্ল্ড অনেক বেশি চেঞ্জেবল তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো অবভিয়াসলি সমস্যা নেই পুরো ক্যাটালগ জিনিসটা ততক্ষণ আপনারা আজকে যা দেখালাম এটা প্র্যাকটিস করেন আর ওটা ওই রকমই থাকবে ঠিক আছে ওটা চেঞ্জ হবে না তো আমি এখান থেকে ওই জিনিসটা আমি বের করে দিলাম কেটে দিছি আমি এই জিনিসটা যে অ্যাড কপিতে থাকবে এখন যদি আমি ক্যাম্পেইনে সিলেক্ট করি ক্যাম্পেইন চলে আসবে এই যে ক্যাম্পেইন আমি শুধু ক্যাম্পেইন সিলেক্ট করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ক্যাম্পেইন দেখলেন অ্যাড সেটের ভিতরে ছোট ছোট কাজ দেখলেন আর কি দেখলেন লাস্ট ওয়ান ইজ যেটা মূল ছিল আমাদের ভিডিওর থিম সেটা হলো অ্যাড মিডিয়া বা অ্যাড কপি তৈরি করা তাই না তো আশা করছি জিনিসগুলো আপনার পাশে প্র্যাকটিস করবেন এগুলো অনেক 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 বেশি প্র্যাকটিসের ব্যাপার it's not a rocket science bro it's just a matter of some hard work in Facebook ads you know আপনারা যতটুকু প্র্যাকটিস করবেন ততটুকু আপনাদের জন্য ভালো ততটুকু তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তারই সাথে সাথে আমরা যাইতে যাইতে এখানে একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে যাব সেটা হলো আমার লাস্ট ভিডিওতে একজন একটা কমেন্ট করছিল আসসালাম জিনিসটা আমার মনে হচ্ছে তার কিছু প্রয়োজন আমি রিপ্লাই যদিও দিচ্ছি তারপর আমি আপনাকে বলে দিচ্ছি তার নাম ছিল রাজ এন্টারপ্রাইজ রাজীব এন্টারপ্রাইজ তার নাম ছিল রাজীব এন্টারপ্রাইজ তার কথা ছিল হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আই এম ফ্রম ইন্ডিয়া গুয়াহাটি আসাম আসাম থেকে থ্যাংক ইউ ভাই আমার ভিডিও দেখার জন্য হাউ টু এভরি অ্যাডস মাই বিজনেস নেম রাজীব এন্টারপ্রাইজ আমি আপনার কোয়েশ্চেনটা তো এক্স্যাক্টলি তো বুঝি না ভাইয়া বাট আমি অ্যান্সার কি দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ইউ ক্যান ইউজ ফেসবুক অ্যাডস টু অ্যাট্রাক্ট মোর পিপল টুয়ার্ডস ইউর বিজনেস আফটার দ্যাট ইউ ক্যান মেক দ্য অডিয়েন্স ইন্টু ইউর কাস্টমার্স অ্যাজ ওয়েল বাই সেলস ফানেল হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ আমি জিনিসটা বোঝাতে চাইছি যে আপনারা আপনার কোশ্চেনটা আমি এইভাবে বুঝতে পারছি মানে এরকম মনে হয়েছে যে আপনি বোঝাচ্ছেন যে ফেসবুক অ্যাডস আপনার বিজনেস কিভাবে হেল্পফুল হতে পারে তো আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্রাই করতে পারেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্রাই করার পরে একটা ভালো অডিয়েন্স আপনার অডিয়েন্সকে আপনার ব্যবসা সম্পর্কে জানাইতে পারেন এই যে রাজীব এন্টারপ্রাইজ সম্পর্কে জানাইতে পারেন যখন তারা জেনে যাবে ইমপ্রেশনের মাধ্যমে বা রিকল লিফটের মাধ্যমে বারবার একটা জিনিস দেখে দেখে আপনার ব্যবসার কথা মাথায় ঢুকে পড়বে তখন আপনি ট্রাফিক ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সাথে এঙ্গেজ করতে পারেন কথাবার্তা বলতে পারবেন আচ্ছা এর মাধ্যমে কথা বলে যদি আপনাদের আপনার অডিয়েন্সকে আপনি কাস্টমার বানাইতে পারেন কথার মাধ্যমে সেলস স্কিল দিয়ে তাহলে তো ভালো আর যদি আপনার কাছে টাকা পয়সা ইনাফ থাকে ইনাফ অডিয়েন্স অলরেডি থাকে তাহলে আপনি অ্যাওয়ারনেস আর এগুলো প্রয়োজন নেই আপনি সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি তাদেরকে ডাইরেক্ট সেল করতে পারেন বাট আমি সাজেস্ট করবো আগে অ্যাওয়ারনেস করার জন্য কারণ সবাইকে জানানোর প্রয়োজন আছে তারপর একটা সেলস ফানেলের মাধ্যমে ওই অডিয়েন্সগুলোর মাধ্যমে কে কে আপনার কাস্টমার হওয়ার যোগ্য সেটা বানানোর পরে আপনার সেলস ক্যাম্পেইন রান করা ঠিক আছে আমি মনে হয়েছে আপনার কোশ্চেনটা এই রিলেটেড এই জন্য এরকম অ্যান্সার দিছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ফর কমেন্টিং দিস তো আজকে ভিডিও পর্যন্তই অ্যান্ড সি ইউ সুন ওকে